হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করা হবে। যারা চ্যানেলে প্রথমবার প্রবেশ করেছে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এখানে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর পক্ষ থেকে অফিসিয়ালিভাবে যে নোটিশ দেওয়া হয়েছে, এটা কিছু নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশগুলো অলরেডি তোমরা দেখেছো এবং বিএসসিদের রেজাল্ট সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে সেটাও তোমরা কিন্তু প্রত্যেকে এই নোটিশ আকারে তোমরা দেখেছো। এবং এখানে যে নোটিশ যেটা দেওয়া হয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তার ডিটেলসটা তোমরা এই সমস্ত নোটিশ থেকে অলরেডি দেখে নিয়েছো। বিএসসি যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছে, বিএসসি যে সমস্ত লিস্ট প্রকাশিত হয়েছে এবং যারা সিলেক্টেড হয়েছে তাদের কিছু কোয়ারি রয়েছে, পাশাপাশি জিএনএমদের তথ্য শেয়ার করা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই। প্রথমে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, এখানে অলরেডি প্যানেল লিস্ট তোমরা প্রত্যেকে সেটা দেখতে পাচ্ছ। প্যানেল লিস্ট যেটা রয়েছে, এই প্যানেল লিস্ট অনুসারে অনেকেই জানতে চেয়েছো, যেহেতু অনেকগুলি সিট এখনও বাকি রয়েছে, প্রায় 300-র কাছাকাছি সিট এখানে এখনও ফিল আপ হয়নি। সেই সিটগুলো আদৌ কি ফিল আপ হবে কি না, এটা প্রথম কোশ্চেন্স অনেকেই জানতে চেয়েছো। অর্থাৎ সেকেন্ড লিস্ট পাবলিশড হবে কি না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে WBHRB কর্তৃপক্ষের ওপর। WBHRB কর্তৃপক্ষ যদি এটা ভাবে যে সেকেন্ড লিস্ট পাবলিশ করা দরকার তাহলে পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে, আদারওয়াইজ সম্ভাবনা কিন্তু কম, এটা জানিয়ে রাখছি। এবং সেকেন্ড লিস্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে কিন্তু অনেকটাই কম রয়েছে, এটা জানিয়ে রাখলাম। পাশাপাশি পুরোটাই ডিপেন্ড করছে WBHRB কর্তৃপক্ষের ওপর। এর সাথে সাথে অনেকে জানতে চাইছো যে পোস্টিং কবে হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন্স রয়েছে প্রত্যেকেরই মনে, যে পোস্টিং কবে হবে এটা অনেকেই কিন্তু জানতে চেয়েছো। এবং সাথে সাথে জয়েনিং কবে হবে। আশা করা যাচ্ছে যে যেহেতু সামনে নির্বাচন রয়েছে তাই আশা করা যাচ্ছে যে পোস্টিং বিষয়টা সম্ভবত তোমাদের হয়তো ফেব্রুয়ারির শেষ বা মার্চের মাঝামাঝি, ফেব্রুয়ারির এক্ষেত্রে মূলত ফেব্রুয়ারির শেষ বা মার্চের মাঝামাঝি তোমরা ধরে রাখতে পারো একটা, তার মধ্যে এই সময়কালের মধ্যে কিন্তু তোমাদের প্লেস অফ পোস্টিং এবং সমস্ত বিষয়টা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা বিএসসিদের ক্ষেত্রে বলছি, বিএসসিদের ক্ষেত্রে বিষয়টা শেয়ার করলাম। এর পাশাপাশি জানতে চেয়েছো জয়েনিং কোথায় হবে, কোথায় হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, অর্থাৎ জয়েনিং কোথায় হতে পারে। মেনলি WBHRB ক্ষেত্রে বিগত বছরগুলিতে যেটা লক্ষ্য করা গিয়েছে, যেটা আমরা দেখেছি যে WBHRB কর্তৃপক্ষের যে মূলত তোমাদের জয়েনিং প্রসেসটা হয় বা পোস্টিং যেটা হয়ে থাকে সেটার লোকেশনস সাধারণ ক্ষেত্রে নিজের ডিস্ট্রিক্টেই কিন্তু হয়ে থাকে, সেটার সম্ভাবনা ধরে রাখতে পারো 75 থেকে 85% পর্যন্ত সম্ভাবনা নিজের ডিস্ট্রিক্টেই কিন্তু হয়ে থাকে। 75 থেকে 85% চান্সেস রয়েছে নিজের ডিস্ট্রিক্টে। এবার নিজের ডিস্ট্রিক্টে যদি ভ্যাকেন্সি পরিমাণ থাকে, অর্থাৎ ধরে নাও তোমার বাড়ি যদি এক্ষেত্রে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে হয়, সাধারণ ক্ষেত্রে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই কিন্তু প্লেস অফ পোস্টিং হয়ে থাকে। এবার দেখা গেল যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি খুব একটা পরিমাণ বেশি নেই, তাহলে আশেপাশের ডিস্ট্রিক্টে কিন্তু হতে পারে, যেমন মালদা বা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। কলকাতার যাদের বাড়ি তাদের ক্ষেত্রে হয় নিজের ডিস্ট্রিক্ট হচ্ছে কলকাতা, পাশাপাশি হাওড়া, 2 চব্বিশ পরগনা, এগুলোতে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পশ্চিমে জেলাগুলোর মধ্যে যেমন যদি কারোর বাড়ি হয়ে থাকে বাঁকুড়া, তাহলে বাঁকুড়া ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা রয়েছে, আদারওয়াইজ পুরুলিয়া বা মেদিনীপুর এসবে হতে পারে। ডিপেন্ড করছে সম্পূর্ণটা যে ডিস্ট্রিক্টে তোমার বাড়ি সেই ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি কত রয়েছে এবং সেখানে কতগুলি আসন সংখ্যা রয়েছে এবং কতটা পরিমাণ ক্যান্ডিডেট সেখানে জয়েনিং করতে পারবে, এটার ওপর কিন্তু নির্ভর হয়ে থাকে।
এই জয়েনিংয়ের যে বিষয়টা, কারণ অনেকেরই কোয়ারি রয়েছে জয়েনিং কোথায় হবে, কবে হবে, পাশাপাশি কীভাবে জয়েনিং হবে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অবশ্যই কিন্তু তোমাদের করাতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের করাতে হবে। এটা অফিসিয়ালভাবে জানানোর পর এটা করবে, এখন করার প্রয়োজন নেই। অফিসিয়ালভাবে যখন জানানো হবে WBHRB বোর্ডের তরফ থেকে, সেখানে অনেকগুলি বিষয় দেখা হয় মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের মাধ্যমে, অনেকগুলি বিষয় রয়েছে। সেগুলি যখন টোটাল নোটিফিকেশনস দেওয়া হবে WBHRB বোর্ডের কর্তৃপক্ষের থেকে, তখন এই বিষয়টা নিয়ে ডিটেলসে আকারে ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এর পাশাপাশি সেকেন্ড লিস্ট আমি অলরেডি বললাম যেটা নিয়ে কোয়ারি রয়েছে, যে সেকেন্ড লিস্ট বেরোবে কি না এটা সম্পূর্ণ WBHRB কর্তৃপক্ষের ওপরই সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে। এর সাথে সাথে আরও কিছু বিষয় থেকে থাকে, যেমন হচ্ছে পুলিশি ভেরিফিকেশান কীভাবে হয়, তার পুলিশি ভেরিফিকেশানস আমি এটা সংক্ষেপে লিখে রাখলাম। পুলিশি ভেরিফিকেশান কীভাবে হয় তার সম্পূর্ণ ডিটেলস ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে, যেটা 2022-23-এর তখন যারা পুলিশি ভেরিফিকেশান করিয়েছিল, কীভাবে করিয়েছিল ডিটেলসটা দেওয়া রয়েছে। নতুনভাবে ভিডিও কিন্তু আসবে যেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের মাধ্যমে এবং পুলিশি ভেরিফিকেশানের মাধ্যমে। যখন ডিটেলসটা দেওয়া হবে তার কিছুদিন আগেই তোমরা, কিছুদিনের মধ্যেই তোমরা পুলিশি ভেরিফিকেশানের যে ভিডিও রয়েছে সেটা অবশ্যই কিন্তু তোমরা পাবে। আপাতত পূর্বের ভিডিওটা দেখে রাখতে পারো। পূর্বের ভিডিওটা দেখার জন্য তোমাদের কি করতে হবে, ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে যে WBHRB স্টাফ নার্স পুলিশ ভেরিফিকেশান, WBHRB স্টাফ নার্স পুলিশ ভেরিফিকেশানস দিয়ে চ্যানেলের নাম দিতে হবে এডু নার্সিং তন্ময় স্যার বলে চ্যানেলের নাম দিতে হবে। সার্চ করলেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে ইউটিউবে। সেই ভিডিওটা আপাতত তোমরা দেখে নেবে। আমি ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটির নিচের দিকে যেখানে কমেন্ট বক্স সেকশনস রয়েছে সেখানে আমি দিয়ে দেবো, যাদের প্রয়োজন মনে হবে তারা ভিডিওটা অবশ্যই দেখবে। এবং এটা 2000 আগের যে রিক্রুটমেন্ট প্রসেসটা ছিল সেই রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ 2022-23-এর কথা এখানে বলা হচ্ছে। এর পাশাপাশি কোয়ারি অনেকেরই রয়েছে আরও আদার্স বিষয়ে, সেটা হচ্ছে যে তাহলে ভোটের আগেই সম্ভবত তোমাদের নিয়োগ হতে চলেছে, কারণ লক্ষণ যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন যে সিমটম দেখা যাচ্ছে সেটাই তাই বলছে যে সম্ভবত ইলেকশনের আগেই তোমাদের জয়েনিং হয়ে যাবে। এবং যেটা মার্চের মাঝামাঝির মধ্যে আশা করা যায় যে ফেব্রুয়ারি লাস্ট থেকে মার্চের মাঝামাঝি সময়কালের মধ্যে হয়তো তোমাদের নোটিফিকেশান জারি করা হবে এবং জয়েনিংয়ের সেটআপ এবং পোস্টিংয়ের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে। এর পাশাপাশি যারা ভিডিওটা দেখছো তাদের ক্ষেত্রে বলবো যে প্রত্যেককে যারা সুযোগ পেলে তাদের প্রত্যেককেও আমরা অভিনন্দন জানিয়েছি অলরেডি। যারা সুযোগ পাওনি তাদের ক্ষেত্রে বলবো যে আদার্স ডিস্ট্রিক্টের বিভিন্ন এই মুহূর্তে CHO বা স্টাফ নার্স, আদার্স বিভিন্ন ডিস্ট্রিক্টের কিন্তু CHO স্টাফ নার্স ইত্যাদি কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং যেগুলি রিক্রুটমেন্ট আকারে এই মুহূর্তে ফর্ম জমা নেওয়া হচ্ছে। চ্যানেলে অবশ্যই চোখ রাখবে, সেগুলো আবেদন করো প্রত্যেকে। এর সাথে সাথে GNM যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, GNM ক্যান্ডিডেটদের অনেকেই জানতে চেয়েছো যে তোমাদের কাট অফ কত যেতে পারে। GNMদের কাট অফ ঠিক যথাসময়ে জানানো হবে। GNMদের যে কাট অফ রয়েছে সেটা যথাসময়ে অবশ্যই তুলে ধরবো, যেহেতু এই মুহূর্তে ইন্টারভিউ প্রসেসটা কার্যকর রয়েছে, ইন্টারভিউ চলছে, তাই এই মুহূর্তে কাট অফটা তোমাদের সাথে শেয়ার করছি না। পাশাপাশি GNM ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 16 তারিখটা ইম্পর্টেন্ট। সেদিন তোমরা 16ই ফেব্রুয়ারি খুব ইম্পর্টেন্ট, কারণ সেদিন থেকে তোমরা নিজের স্কোর কার্ড যেটা রয়েছে সেই স্কোর কার্ড দেখতে পাবে এবং স্কোর কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। তার স্কোর কার্ড ডাউনলোড করার পর, যেটা BSCর ক্ষেত্রে হয়েছিল, স্কোর কার্ড ডাউনলোড করার পর ঠিক কয়েকদিনের মাথায় তোমরা কিন্তু নিজেদের যে প্যানেল লিস্ট রয়েছে 1 থেকে 2 দিনের মাথায়
নিজেদের প্যানেল লিস্ট কিন্তু তখন তোমরা দেখতে পাবে, এটা জিএনএমদের ক্ষেত্রে। এর পাশাপাশি বলবো যে আরও আরেকবার, সেটা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু সিএইচও স্টাফ নার্স রিক্রুটমেন্ট চলছে। সিএইচও স্টাফ নার্স, সিএইচও স্টাফ নার্স, সিএইচএ ইত্যাদি রিক্রুটমেন্ট প্রসেস কার্যকর রয়েছে। যারা বিষয়টি জানো তারা আবেদন করবে, যারা জানো না চ্যানেলের পূর্বের ভিডিওগুলি দেখে নেবে, সেখানে গিয়ে নিজেরা আবেদন করতে পারবে। পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচও WBHRB এবং স্টাফ নার্স গ্রেড 2 এই দুটি এক্সাম এর জন্য প্রস্তুতি নেবার জন্য WBHRB এবং সিএইচওর এই এক্সামের প্রস্তুতি নেবার জন্য কিছু বইয়ের ডিটেলস ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে, সেখানে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা কিনতে পারবে, সেটা টার্গেট হাই হতে পারে বা PR যাদবের ভলিউম 1, 2 বা মিশন পরিচায়িকা, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যারা প্রস্তুতি নিতে চাইছো সিএইচও এবং WBHRBর জন্য, তাদের বলবো আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি জয়েন বাটনটা প্রেস করবে। সেখানে অলরেডি 31টা ভিডিও রয়েছে, যেখানে 470টি প্লাস কোশ্চেন্স রয়েছে। ইউটিউবে যে জয়েন বাটনটা প্রেস করলে সেখানে 159 মেম্বারশিপ প্যাক নিলে তাহলে ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারবে। যারা সরাসরি মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই, বলে উল্লেখ করবে। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সিএইচও সম্পূর্ণ যে মেম্বারশিপ রয়েছে সেগুলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স ইত্যাদি তোমরা হোয়াটসঅ্যাপে পাবে যারা মেম্বারশিপ নেবে। ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। আগামী দিনে আরও ডিটেলস তথ্য আকারে আসতে চলেছে, যখন WBHRBর তরফ থেকে জানানো হবে নেক্সট স্টেপসগুলি যেগুলি রয়েছে সেগুলি সম্পর্কে যখন জানানো হবে ডিটেলস তথ্য, তখন শেয়ার করা হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি অবশ্যই পৌঁছায়।